নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মায়েরা যে ব্রত করে থাকেন সেটিকে বলা হয় নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রত করলে দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা বর্ষিত হয় সন্তানদের ওপর। মায়েরা সন্তানদের দীর্ঘ ও মঙ্গলময় জীবন কামনার্থে এই ব্রত করে থাকেন। ষষ্ঠী তিথি না হলেও এই ব্রত করলে মা ষষ্ঠীর অসীম কৃপা বর্ষিত হয় সন্তানদের উপর। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী কবে পালন করা হবে, বাতি দান করার শুভ সময় কি এবং বাড়িতে কিভাবে আপনারা মহাদেবের পুজো এদিন করে নেবেন। এই একই পদ্ধতি অবলম্বন করে বন্ধুরা আপনারা মন্দিরেও মহাদেবের পুজো করতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় বাবা মহাদেবের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। নীলষষ্ঠী পড়েছে বাংলার 29শে চৈত্র 1432, ইংরাজির 13ই এপ্রিল 2026 সোমবার দিন। এই দিন সারাদিন মায়েরা উপবাস রেখে সন্ধেবেলায় নীলের ঘরে বাতি দান করে তারপর উপবাস ভঙ্গ করেন। বাতি দান করার শুভ সময় হচ্ছে 13ই এপ্রিল বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। বাড়িতে নীল পুজো করবার জন্য কিছু কিছু উপকরণ সামগ্রী আপনারা প্রথমেই জোগাড় করে নেবেন। তার মধ্যে প্রথমেই আসে দুধ, দই, ঘি এবং মধু। তাছাড়া দেবাদিদেব মহাদেবের প্রিয় কিছু ফুল আছে, আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, যেমন ধুতুরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, যে কোনো সাদা রঙের ফুল এবং বেলপাতা। এগুলি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু অসম্পূর্ণ। শিবলিঙ্গে কিছু গোটা শস্য আপনারা অর্পণ করতে পারেন। এখানে আমি অক্ষত চাল নিয়ে নিয়েছি। এই অক্ষত চাল শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো, এবং কালো তিল নিয়ে নিয়েছি। যে কোনো ফাঁড়া কাটানোর জন্য বা রোগ কাটানোর জন্য কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা হয়। বন্ধুরা, এই কিছু সামগ্রী আপনারা অবশ্যই জোগাড় করে নেবেন। চলুন বন্ধুরা এবার দেখিয়ে দিই সহজ সরল ঘরোয়া পূজাবিধি। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে প্রথমে করে নেব আচমন, ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এবং বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেব। দেবাদিদেব মহাদেবের পুজো করবার পূর্বে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে শিবলিঙ্গ অভিষেক। এখানে আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নিচ্ছি। আপনাদের কাছে গঙ্গা জল থাকলে আপনারা গঙ্গার জল দিয়েও শিবলিঙ্গ অভিষেক করতে পারেন। এরপরে আমি দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নিচ্ছি। অনেক বন্ধুরা আছেন যারা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এই 5টি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে শিবলিঙ্গ অভিষেক করতেও পছন্দ করেন। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে আলাদা আলাদাভাবে সামগ্রী নিয়ে যাওয়ার অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 5টি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানিয়েও শিবলিঙ্গ অভিষেক করতে পারেন। কিন্তু তার আগে কিন্তু শিবলিঙ্গ সর্বদাই পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন। তারপরই অন্য কোনো সামগ্রী শিবলিঙ্গে অভিষেক করার জন্য দেবেন। এরপর আমি এখানে দই নিয়ে নিয়েছি, এবং এই দইটি নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে এটি টক দই না মিষ্টি দই। বন্ধুরা, এখানে আমি টক দই দিয়ে শিবলিঙ্গ অভিষেক করছি, এবং আপনারাও টক দই দিয়েই শিবলিঙ্গ অভিষেক করবেন। এই সময় আপনারা হ্রিং অঘরায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় এই মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেওয়া হবে। তারপর আমরা ঘি দিয়ে অভিষেক করব। হ্রিং বামদেবায় নমঃ। ঘি দিয়ে অভিষেক করার সময় আপনারা এই মন্ত্রটি বলতে পারেন। তারপর পুনরায় পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেব, এবং সবার শেষে অভিষেক করব আমরা মধু দিয়ে। মধু দিয়ে অভিষেক করে নেব, এবং তারপরে আপনারা পরিষ্কার জল দিয়ে পুনরায় শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। এইভাবে শিবলিঙ্গ আপনারা অভিষেক করতে পারেন। বন্ধুরা, নানা রকম সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা যায়, তবে ঘি, মধু, দুধ এবং দই এই 4টি জিনিস দিয়ে বিশেষত শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্তই ভালো।
যদি আপনাদের কাছে আলেখ্য থাকে তাহলে গঙ্গা জল দিয়ে আলেখ্যটিকে ভালো করে মুছে নেবেন। আর মহাদেবের পুজোয় লাগবে সাদা চন্দন, তাই সাদা চন্দন আমি এখানে বেটে দিচ্ছি। এবং সমস্ত ফুল, মালা, বেলপাতা যা যা অর্পণ করা হবে, যা যা পুজোর কাজে লাগবে, সমস্ত কিছুতে সাদা চন্দন ভালো করে আমরা মাখিয়ে নেব। আমি প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পুজোতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়, কিন্তু সেটি পুজোর শেষে। আমি এখানে যে প্রদীপটি এখন প্রজ্বলিত করলাম এটি সর্ষের তেলের প্রদীপ। দেবাদিদেব মহাদেবকে আপনারা যে প্রসাদ বা ভোগ নিবেদন করবেন সেটি দুধের বানানো কোনো সন্দেশ বা প্যারা টাইপের জিনিস আপনারা নিবেদন করতে পারেন। দুধের বানানো জিনিস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। এখানে আমি গোটা ফল নিবেদন করেছি, তবে নীল পুজোতে যে ফলটা অবশ্যই লাগে সেটা হচ্ছে বোটা শুধু কাঁচা আম। ওম নমঃ শিবায়। এখানে আমি চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। চন্দন সহযোগে বেলপাতা এবং ফুল নিবেদন করছি। এই সময় আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবার পূর্বে সামান্য জল নিবেদন করলাম এবং বেলপাতার এই যে ডাঁটিটা রয়েছে এটা এখান থেকে কেটে নেব। এটা এইভাবে কেটেই আপনারা মন্দিরে নিয়ে যাবেন, কারণ মন্দিরে এত সময় আপনারা পাবেন না। এবং চন্দন সহযোগে শিবলিঙ্গে এটি অর্পণ করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যদি আপনাদের কাছে রূপোর কোনো বেলপাতা থাকে আপনারা রূপোর বেলপাতাও অর্পণ করতে পারেন। এখানে আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধুতুরা ফুল সেদিন অবশ্যই অর্পণ করার চেষ্টা করবেন। তাছাড়া সাদা ফুল, কলকে ফুল এবং নীল রঙের অপরাজিতা ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই যেরকম ফুল আপনারা জোগাড় করতে পারবেন সেই হিসাবে ফুল আপনারা অর্পণ করবেন। প্রত্যেকেই আমরা জানি যে মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট, তার পুজোতে বিশেষ কিছু জোগাড় লাগে না। তবে আমার মনে হয় আমরা কি কি জোগাড় করে মহাদেবের পুজো দিচ্ছি সেটা আমাদের ভক্তির প্রকাশ। তাই বন্ধুরা অবশ্যই সাধ্যমতো জোগাড় করেই পুজো দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো শস্য অর্পণ করার থাকে আপনারা এই সময় অর্পণ করবেন, যেমন এখানে আমি অক্ষত আতপ চাল অর্পণ করছি এবং কালো তিল অর্পণ করছি। এইভাবে খুব সহজ সরলভাবে আপনারা বাড়িতে পুজো করে নিতে পারেন। তবে এই পুজোটি করা হয় সন্ধেবেলা। যদি একান্তই খুবই অসুবিধা থাকে তাহলে আপনারা দুপুর 12টা অবধি নির্জলা উপবাস রেখে দুপুর 12টার পরও এই পুজো করতে পারেন। তবে নীলষষ্ঠীর প্রকৃত নিয়ম হচ্ছে সারা দিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় দেবাদিদেব মহাদেবকে অভিষেক করে পূজা সম্পন্ন করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে তারপরই উপবাস ভঙ্গ করা যায়। এটি হচ্ছে প্রকৃত নিয়ম। এবার আমি আরতি করে নিচ্ছি। আমি প্রথমে যে প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম সেটি দিয়ে আরতি করে নিলাম। তবে মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে ধুনোর গন্ধ, তাই বন্ধুরা আপনারা ধুনোর গন্ধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি সাবেকি পদ্ধতিতে নারকেলের ছোবড়ার মধ্যে ধুনো মিশিয়ে আপনারা জ্বালাতে পারেন তাহলে অত্যন্তই ভালো। এটি নীল পুজোর দিনে বা শিবরাত্রিতে জ্বালানো অত্যন্তই ভালো। পুজো শেষে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিতে হবে। ঘিয়ের প্রদীপ ছাড়া নীলষষ্ঠীর ব্রত কিন্তু অসম্পূর্ণ। এটিকে বলা হয় বাতিদান। মায়ের যে কটি সন্তান ততগুলি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয় দেবাদিদেব মহাদেবের সামনে, এবং বেশি করে ঘি দিতে হয় যাতে সেই প্রদীপটি সারা রাত ব্যাপী প্রজ্বলিত থাকে। মায়েরা বারবার খেয়াল রাখেন যেন সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় সারা রাতে থাকে। এই ঘিয়ের প্রদীপটি জ্বালানো হয় সন্তানদের মঙ্গলময় দীর্ঘজীবন কামনার্থে। এছাড়া আপনারা পঞ্চপ্রদীপ জ্বালাতে পারেন। আমি এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি।
ওম নমো শিবায় শান্তায় করুণত্রয় হেতবে নিবেদয়ামি চদ্মানং তং গতি পরমেশ্বর। এই মন্ত্রে আপনারা শিবের প্রণাম করে নেবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।